নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বুধবার সকাল তখন 7টা মতো বাজে, 7টা না, ওই 7:30 মতো বাজে। মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি, দিয়ে আমি এদিকে ঘরটরগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সোপানো উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। আর এদিকে নিচে থেকে মাছ নিয়ে চলে এসেছি। তো আজকের ওই একটু পাবদা মাছ নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। আর ওদিকে দিদিও কাজে চলে এসছে। এখন দিদি একটু তাড়াতাড়ি আসছে, যেহেতু শাশুড়ি মা আছে। এদিকে চাটা বসিয়ে দিয়েছি। ঘরটা সোপান শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। আর অপারেশনের পরে না আজকের ফার্স্ট চেক আপ, কারণ অপারেশন হয়েছে মঙ্গলবার দিন আর আজকের বুধবার, ওই 8 দিন পরে চেক আপ দিয়েছিল। তো তাড়াতাড়ি চলে গেছে, 8-9টার মধ্যেই চলে গেছে। আর সোপান আজকে ছুটি নিয়েছে, কারণ ওই ডাক্তার দেখানোর পরে চশমা টশমা করতে দেবে, আবার উনি চলে যাবে, তাড়াহুড়ো করছে চলে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে চশমা টশমাগুলো এখান থেকে ওই লেন্স কার্ট থেকে অর্ডার দিয়ে যাবে। তো আজকের ওই জন্য ছুটি নিয়েছে ও। আর মেয়ে স্কুলে চলে গেছে, আজকের ওর জিকে এক্সাম আছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ওরা টিফিন করে চলে গেছে। আমি আজকে সেরকম কিছু টিফিন করিনি, আমি একটু গ্রিন টি খেয়েছি, এখনো সেরকম কিছু খাইনি। দেখি বেলার দিকে যদি কিছু খাই। আর আজকের এই যে এখানে পাবদা মাছ নিয়েছি, আর আগের দিনের এই 3 পিস শোল মাছ ছিল, ওটা ভাবছি এই উচ্ছে আর মিষ্টি আলু আর আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করব। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, এটাতে মাছ ভাজা বসাবো, আর এটাতে মাছ ভাজা বসাবো, আর এটাতে উচ্ছের ওই মাছ দিয়ে উচ্ছের চচ্চড়িটা বসাবো। চলো, এদিকে ভাতটা আগে থেকেই হয়ে গিয়েছে, আমি ভাতটা আগেই করে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর যে শোল মাছ 3টে ছিল ওটা একটুখানি তেল দিয়ে ওটা দিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে ভাজতে দেবো। আর এটা হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা তো আর ভাজার ব্যাপার নেই। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে ভেঙে দেবো, আর কি ভেঙে একদম গুঁড়ো করে দেবো। আর এই তেলটা গরম হয়ে গেছে, পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আর আজকের না পাবদা মাছ শেষ হয়ে গেছিলো, মাত্র 5টা পাবদা মাছ ছিল। তো আমরা এবেলা ওই 4 জন মানুষ, তো 5টা পাবদা মাছ 1 পিস বেশি থাকবে, দুবেলা আর হবে না আর কি। ওবেলা ভাবছি একটুখানি ডিম নিয়ে আসবো, নিয়ে এসে আর ডিমের তরকারি করব। আর ওবেলা আবার আমার শাশুড়ি মা ভাত খাবে না, উনি শুকনো কিছু খাবে। কারণ আমাদের বাড়িতে না, মানে আমার শ্বশুর বাড়িতে একটা রেওয়াজ আছে, যেদিনে আমাদের পূর্ণিমার শিরুনি হয়, মানে ওনারাই করে আর কি, যেদিনে আমাদের পূর্ণিমার শিরুনি হয় সেদিনে রাত্রে ওনারা ভাত খায় না আর কি, অন্ন খায় না। যাই হোক, এদিকে আমি মাছটাকে ভালো করে ভেঙে দিচ্ছি, ভেঙে আর তার মধ্যে আবার একটুখানি লবণ হলুদ দিয়ে দিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মানে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, আর আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে একদম সুন্দর করে কড়কড়ে করে ভেজে নেব, নিলে না টেস্টটা খুব ভালো হয়। আর নিয়ে তার মধ্যে ওদিকে আমি দিয়ে দেবো ভালো, মাছটা যখন একদম ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাবে, ওর মধ্যে আমি মিষ্টি আলু আর যে আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর আমি না উচ্ছেটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো, একটু হলুদ কম মনে হচ্ছিলো, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে যে ভাজা উচ্ছেটা ছিল ওটা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা দিলেই সুন্দরভাবে জলটা শুকিয়ে যাবে, আর অতটা না তিতা লাগে না। উচ্ছে যদি কাঁচা দেওয়া হয় তাহলে খুব তিতা তিতা মনে হয়। আজকে একটু তাড়া ছিল, তাই আর অন্য রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকেরও একটু ডাল করেছিলাম, আর এই মাছ দিয়ে এই চচ্চড়িটা করেছিলাম, একটু আলু আর ওই শিম ভেজেছিলাম, আর মাছের তরকারি করেছিলাম। আর রান্না কমপ্লিট, চলো বেরোনো। এখন আমরা একটুখানি যাচ্ছি চশমা করতে, মা ডাক্তার দেখে চলে এসছে। তো তারপরে উনি বাড়ি চলে যাবে বলে অস্থির হয়ে যাচ্ছে, তো তার আগে চশমাটা করতে দেওয়ার জন্য আমরা দেখে এসছে আগে, ও আমাকে একটু নিয়ে যাচ্ছে পছন্দ করার জন্য, তো ওই জন্য বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। চলে এসেছি আমরা। প্রথমে ভেবেছিল, আগের বারে যে চোখের অপারেশন হয়েছিল উনি কিন্তু লেন্স কার্ট থেকেই চশমা করেছিল, কিন্তু এবারে চোখের হসপিটাল যেখানে, ওখানে একটা চশমা দোকান হয়েছে, ওখানে ওনার চশমার ফ্রেম পছন্দ হয়েছে। তাই আমাকে বললো, মিতা একটু চলো না, যদি ভালো লাগে তাহলে নেবো। তা চলো, তাই উনি ওইখানেই চলে এসেছে। আর ফ্ল্যাট থেকে কাছে, কিন্তু উনি তো চোখের অপারেশন হয়েছে বলে আমরা টোটোতে করেই এসেছি। অনেক চশমা দেখা দেখির পরে উনি আবার আমি যেতে নতুন নতুন চশমা দেখলো। যাই হোক, এই ফ্রেমটা উনি পরে পছন্দ করলাম।
যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয়, যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।